ইমান আনা খুব সহজ কাজ, কিন্তু ইমান টিকায় রাখা বহুত কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুখে কলেমা পড়লাম, অন্তরে বিশ্বাস করলাম এবং কাজে পরিণত করতে হবে। আপনার রাষ্ট্রনীতি, আপনার সামাজিক নীতি, আপনার অর্থনীতি, আপনার পারিবারিক নীতি, রাষ্ট্রনীতি, সামাজিক নীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, এই চারটা নীতির ভিতরে আপনি আল্লাহকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করলেন কিন্তু কাজে পরিণত করলেন না। রাষ্ট্রনীতির ভিতরে ভোট দিলেন নৌকা মার্কায়, ভোট দিলেন ধানের শীষ মার্কায়, ভোট দিলেন নাঙ্গল মার্কায়, তাহলে আপনার নীতিতে আল্লাহকে প্রাধান্য দিতে পারলেন না। এমনিভাবে অর্থনীতি থেকে আল্লাহকে প্রাধান্য দিতে পারলেন না, সমাজনীতিতে আল্লাহকে প্রাধান্য দিতে পারলেন না, আপনার পারিবারিক নীতিতে আল্লাহকে প্রাধান্য দিতে পারলেন না, তাহলে আপনি ঈমান গ্রহণ করার কোনো মানি হয় না। ঈমান গ্রহণ করার কোনো মানি হয় না। ঈমান গ্রহণ করতে হলে আপনাকে আল্লাহর হুকুম মাফিক সবর্দ করতে হবে, আল্লাহর হুকুম মাফিক আপনার চলতে হবে। হ্যাঁ, আপনি যদি আল্লাহর হুকুম মাফিক চলতে পারেন তাহলেই আপনি পরিপূর্ণ মুসলমান। পরিপূর্ণ মুসলমান হন, তাগুতি শক্তিকে ঘৃণা করেন, তাগুতি শক্তিকে বিসর্জন দেন, তাহলে আপনি পাক্কা ইমানদার হতে পারবেন। আপনি নামাজ পড়লেন, মুসলমান দাবি করলেন, রোজা রাখলেন, মুসলমান দাবি করলেন, হ্যাঁ, হজ করলেন, মুসলমান দাবি করলেন, আপনার নামাজও হলো না, হজও হলো না, রোজাও হলো না। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রনীতি, সামাজিক নীতি, অর্থনীতি, পারিবারিক নীতিতে আল্লাহকে প্রাধান্য দিতে পারবেন না, আল্লাহ রসুলের অনুসরণ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন না। মুসলমান হতে হলে আপনার প্রতিটা ক্ষেত্রেই আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, ঈমান নিয়ে কবরে যান। রাষ্ট্রনীতি, সামাজিক নীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনার ঈমানকে বলিষ্ঠভাবে আঁকড়িয়ে ধরে রাখতে হবে। এটাই আমার শেষ কথা। আপনারা ভালো থাকেন, আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। ফি আমানিল্লাহ।